উপমহাদেশের রাজনীতির উত্তেজনা এবার সরাসরি প্রভাব ফেলেছে ক্রিকেটে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। একদিকে ভারত স্থগিত করে দিয়েছে আইপিএল এর বাকি অংশ, অন্যদিকে পাকিস্তান পিএসএল এর ম্যাচগুলো আরব আমিরাতে সরিয়ে নিচ্ছে। কাশ্মীরের ঘটনার পর থেকেই দুই দেশই নিরাপত্তা নিয়ে বাড়তি চিন্তায় পড়ে যায়। পাকিস্তানে কয়েকটি শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়ার পর পিএসএল আয়োজকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আশেপাশে নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আর কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যদিকে ভারতেও আইপিএল নিয়ে বাড়ছিল নিরাপত্তার শঙ্কা। বিশেষ করে প্লে অফ ও ফাইনাল ধাপে বড় কোনো ঘটনা ঘটার আশঙ্কায় বিসিসিআই পুরো টুর্নামেন্টই স্থগিত করে দিয়েছে। মুম্বাই, কলকাতা ও আহমেদাবাদের মতো শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হলেও বোর্ড মনে করছে এখনই আইপিএল চালিয়ে যাওয়া ঝুঁকির কাজ। এর প্রভাবে অনেক বিদেশি খেলোয়াড়ও অস্বস্তিতে পড়েছেন। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে পাকিস্তান সফরে যাওয়া খেলোয়াড়দের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। ইতোমধ্যে কয়েকজন নামী খেলোয়াড় পিএসএল এর বাকি অংশ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আইপিএল এর দলে থাকা অনেক বিদেশি খেলোয়াড়ও দেশে ফিরে গিয়েছেন। এই পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের উদীয়মান ক্রিকেটারদের ওপরও। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাংলাদেশের গোল তারকা নাহিদ রানাও ছিলেন পিএসএল এ, যাদেরকে দেশে ফেরত আনতে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এ আলো ছড়িয়েছেন ইতোমধ্যে। নাহিদ রানা যদিও পেশোয়ার জালমির স্কোয়াডে যোগ দিলেও খেলার সুযোগ পাননি একটি ম্যাচেও। এখন দেখার বিষয়ে আরব আমিরাতে তাদেরকে পাঠায় কিনা বিসিবি। অন্যদিকে আরব আমিরাতে পিএসএল আয়োজন করতে গেলেও সেখানে রয়েছে নানা চ্যালেঞ্জ। আবহাওয়া, মাঠ বরাদ্দ, ভেন্যু ব্যবস্থাপনা, দর্শক সংখ্যা, সম্প্রচার সত্ত্ব সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে। পিসিবি ইতোমধ্যে আমিরাত বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে সময় স্বল্পতা এবং বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। সকল বাধা বিপত্তি পাড়ি দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরে আসুক সেই প্রত্যাশা সকলের। নাজমুস সাকিব, On Field।